আসসালামাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক। আমি পাতিলটা দিয়ে দিছি, আমার পাতিলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হোক, এই ফাঁকে আমি মাছের মশলাগুলো দিয়ে মাছটা মেখে নেই। মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার আমি ভালো মতো মাছের সাথে এগুলো মেখে নেব। ওদিকে আমার কড়াইতে পাতিল বসানো আছে, তেলটা গরম হয়ে আসছে। এখানে আমি মাথা নিয়েছি বেশি, 1 পিস মাছ আর 3 পিস হলো মাছের মাথা। মূলত মাছের মাথা দিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে আসছে, এবার এতে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালো মতো কষানো হলে তারপরে আবার আমি ফিরে আসছি। আমার মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এবার এই মশলার ভিতরেই আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো আমি আগে ধুয়ে কেটে রেখেছি, এখন এগুলো দিয়ে দিই। শাককে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। কিছুক্ষণ পর এসে দেখি আমার শাকটার কী অবস্থা। শাকটা দেখেন কতখানি কমে আসছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছ মাখানো সে পানিটা ছিল, এখান থেকেই পানি দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে দিব।
এবার আমি ঢাকা দিয়ে অপেক্ষা করি মাছটা রান্না হওয়া পর্যন্ত। আমার শাক রান্নাটা শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে পরিবেশন করে আবার আমি আপনাদের সামনে আসছি। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাক। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের পাশে থাকা আমার চলার পথকে দীর্ঘায়িত করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।